শাফিন আহমেদ ভাই আমাদের একজন লেজেন্ড অবশ্যই, এবং একজন আমাদের ইন্ডাস্ট্রিতে অপূরণীয় ক্ষতি। আমাদের সেই কোভিড থেকে শুরু করে আমরা আমাদের ইন্ডাস্ট্রির অনেক লেজেন্ড মানুষকে হারিয়েছি, সেই বাচ্চু ভাই থেকে শুরু করে বিশেষ করে ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই টপ অফ দ্য লাইন। আমি বলবো আমাদের মাথার ছাদের ছাতা যারা ছিলেন তার মধ্যে শাফিন ভাই একজন। অনেক কিছু শিখেছি শাফিন ভাই থেকে, এবং অসম্ভব অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন শাফিন ভাই। যে কোনো কিছুতে ইন্সপায়ার করতেন, ভালো মন্দ কিছু হলেই ফোন করে, মন এটা তো ভালো হয়নি, এটা তো ভালো হয়েছে। এইভাবে উনি সবসময় মানে একটা গার্জিয়ান লেভেলে ছিলেন আমাদের। আমার মনে আছে উনি চলচ্চিত্রে একটাই গান করেছিলেন সারা জীবনে। ওই চলচ্চিত্রের গানটা ছিল আমার, ছবির নাম ছিল ওয়ার্নিং, ন্যান্সির সাথে ডুয়েট গান ছিল ওটা। ওই একটি গানই আমি শাফিন ভাইকে আমি চলচ্চিত্রে করাতে পেরেছিলাম, এবং খুব রিকোয়েস্ট করে, এবং শাফিন ভাই খুব পছন্দও করেছিলেন। পরে আর উনি বলছেন মানে আমি তো ব্যান্ডের, আমি কখনো ফিল্মে গাইবো না, তোর জন্য গাইলাম। তো আজকে ওই দিনটির কথাও মনে পড়ছে। গানটির কথা হলো পাগলের মতো ভালোবাসি তোমায়, লিখেছে কবির বকুল, সুর আমার, ন্যান্সির সাথে ডুয়েট গান ছিল, ছবির নাম ছিল ওয়ার্নিং। তো আপনারা গানটা শুনবেন, ভালো লাগবে। শামীম ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। জুয়েল ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি, সত্যি কথা। আমরা অনেক কাজ করেছি একসাথে। জুয়েল ভাইয়ের প্রথমে একটা অ্যালবাম ছিল, খুব সম্ভব কুয়াশা প্রহর বা একটা অ্যালবামের আমরা মিউজিকগুলো আমি করেছিলাম। আর একসাথে আমাদের অনেক রিসেন্টলি আমরা সঙ্গীত পরিচালকরা অ্যাসোসিয়েশন করেছি, এমসিএসবি, যেটা বাংলাদেশ মিউজিক কম্পোজার্স অ্যাসোসিয়েশন। তো ওইটার জন্য জুয়েল ভাইও আমার সাথে ইনভলভ ছিলেন, এবং আমরা বাংলাদেশের সঙ্গীত ঐক্য গঠন করেছিলাম, যার সভাপতি রেজওয়ানা চৌধুরী মন্না আপা। তো ওই পারপাসে আমাদের অনেকগুলো মিটিং ছিল লাস্ট এক বছর থেকে অনেক কটা মিটিং ছিল, এবং জুয়েল ভাইয়ের সঙ্গে প্রতিদিনই আলাপ হতো বাংলাদেশের সঙ্গীত নিয়ে কীভাবে কতখানি এগোনো যায়। এবং শেষে জুয়েল ভাই একই কথা বলেছে, এবং আমি তো বেশি দিন থাকবো না রে, আমার জন্য একটা গান করতে করে দেয়, করার আগে যাওয়ার আগে একটা গান করতে। এই তো খুব খারাপভাবে বলতো। তো আমি বলতাম জুয়েল ভাই এভাবে বলবেন না, ডেফিনেটলি আপনি সুস্থ হবেন, গান করব। তো আজকে সেই হতাশাটাই লাগছে যে গানটা আমি করতে পারিনি ফাইনালি। আপনারা সবাই দোয়া করবেন। জায়নাজা পড়তে এসেছি, আরেকজনের মৃত্যুর খবর শুনেছি। আমাদের সঙ্গীতাঙ্গনের অনেক বড় কিছু হারিয়েছে। প্রথমে শাফিন ভাই, আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে, এই ক্লাবের পক্ষ থেকে আমি ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আর ওনাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এতটুকুই। সঙ্গীতানের অঙ্গনের অনেক বড় ক্ষতি। এত বড় একজন লেজেন্ড শাফিন ভাই চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তারপরে হচ্ছে কি আবার এসে শুনলাম আমাদের জুয়েল ভাই চলে গেছেন। ওনারও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। এত ভালো মানুষ, অসম্ভব ভালো মানুষ নয়, শুধু একজন সঙ্গীতের ডেলিগেটেড একজন সঙ্গীতের মানুষ চলে গেছেন, লেজেন্ড। আল্লাহ যাতে ওনাকেও জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং ওনার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। আপনারা সবাই দোয়া করবেন এই ভালো মানুষটার জন্য, জুয়েল ভাই এবং শাফিন ভাইয়ের জন্য।